পুরী ধামে গিয়ে হরিদাসের দেহটা সমাধিস্থ করলেন। জানি তাই গৌর হরিবল আজকে শ্রীধাম নদিয়ার মাঝে গৌর হরি আমার ডেকে বলছে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি গোড়া সঘনে রাখিল। আজুরে গৌরাঙ্গের মনে, এই যে মা আজকে গৌর হরির মনে কি ভাব উঠিল, গৌর হরির মনে যেন আজকে কোনবা ভাবের উদয় হলো। তাই গৌর হরি আমার কি করছে, ধবলি শ্যামলি বলে রাখছে। ধবলি, আরে ও শ্যামলি, আয় আয়, দেখ গগনে আর বেলা নেই, গোষ্ঠী যেতে হবে তো। এই যে মায়েরা ভেবে দেখুন তো, ধবলি শ্যামলি তো ছিলেন বৃন্দাবনের মাঝে, তাহলে নবদ্বীপের মাঝে কিভাবে এলো? নবদ্বীপের মাঝে গৌর হরি আমার ধবলি শ্যামলি বলে চিৎকার করে ডাকছেন। নবদ্বীপের মধ্যে কি ধবলি শ্যামলি আছে না? নেই। তাহলে কাদের ডাকছে? এই যে আমাদের মতো কলিহত জীবদের, আমাদের মতো কলিহত জীবদের, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের ধবলি শ্যামলি বলে ডাকছে। আর ডেকে বলছে, ও ধবলি ও শ্যামলি, ওই যে দেখ গগনে আর বেলা নেই, গগনে আর বেলা নেই। কি বাবা বেলা আছে গো? দিন যায়, আয়ু সূর্যের বেলা তো ডুবে যায়। দিন যাচ্ছে, আমাদের দেহ বেলাও ডুবে যাচ্ছে। তাই গৌর হরি ডেকে বলছে, আয় আয়, গগনের বেলা অধিক হলো, চল গোষ্ঠী যাই। জানি তাই গৌর হরি বল ভগবান লীলা করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে। ডেকে বলছে, হে কলির জীব, আমি যেমন গোষ্ঠকুচারণ নিয়ে লবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠকুচারণে গিয়েছিলাম, বাবা দেখবেন আবার গোষ্ঠকুচারণে খেলা খেলে আবার কি করবেন ভগবান, বেলি অবসানকালে আবার সকল কিছু নিয়ে ঘরে ফিরবে। ঠিক তদ্রূপ ভাবে লীলা করে জগৎ জীব শিক্ষা দিচ্ছে, হে কলির জীব, আমি যেমন গিয়েছি গোষ্ঠকুচারণে খেলা খেলতে, সেখানে গিয়ে খেলা হয়ে যায়, তারপর জাগতিক জগতের আকাশের যখন বাবা পূর্ব দিকে সূর্য উদিত হয়, আবার পশ্চিমে অস্ত যায়। বললেন, হে কলির জীব, তোমাদেরও যখন আয়ু সূর্যের বেলা যখন ডুবে যাবে, আবার নিজ গৃহে ফিরে আসতে হবে। ভগবান খেলা করেছিলেন, আমরাও তো খেলা খেলছি মা, প্রত্যেকে আমরা খেলা খেলছি। কোথায় না? এই যে সংসার মাঝে, এই সংসার মাঝে আমরা প্রত্যেকে খেলা খেলছি। তাই ভগবান আমার ধবলি শ্যামলি বলে ডাকছে। আর কি করছে গো? শুধু তাই নয়, ভগবান আর কি করছে জানেন? বলি সিংহবে নুমুরলিকো, গামা গামা গরে সানসা নে সা গামা পা গামা পানি ধা পা গামা গরে সানসা। বলি সিংহবে নুমুরলিকো, জয় গৌর হরি বল, হরি বল। জয় হরি কিবা সিংহাবে মোর লিকো করিয়া জয় ধনি। কিবা হই হো
গোরা আমারা হরি হরি বল। আমার আমার গোরা আমার রসরার গোরা বলে হই হই বলিয়া গোরা বলি পিরায় পাচনি আমি তারে হই তারি হই আমি তারি হই তারে আমি হই তারি হই তারি হই তারি হই তারি হই জগতে যে জানয়া আমার হাই গো আমি তারি হই তারি হই জগতে যে জানয়া আমার হয়ে গো আমি তারে হই তারে হই জগতে যে জানয়া আমার হই গো কি বলে হাগৌর কৃপা করো বলে হৃদয় আমার হয়ে গো ঠাকুর কৃপা করো বলে হৃদয় আমার হয়ে গো ঠাকুর কৃপা করো বলে হৃদয় আমার হয়ে গো আরে তো হই হই রে বলি হই হই বলিয়া গোরা বলি পীরায় পাচনি পীরায় পাচনি সিংহা বেনু মুরলি কনিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোড়া ফিরায় পাচুনি যারা রাধে গৌরহরি আমার সিংহা বেনু মুরলি ধ্বনি করছেন সিংহা বেনু মুরলি ধ্বনি করছেন আর হই হই বলিয়া গোড়া ফিরায় পাচুনি এই যে মায়েরা পাচুনি তো ছিল নবদ্বীপে আহা পাচুনি মানে কি গো মা পাচুনি মানে লাঠি যে লাঠি গৌরহরি আমার বৃন্দাবনের মাঝে লবলক্ষ ধেনুর পালকে একত্রিত করবার জন্য যে লাঠি হাতে ধরেছিলেন তাহলে নবদ্বীপের মধ্যে লাঠি কোথায় পেল গো গৌরহরি মন তাই গৌরহরি আজ শিরোধনী গঙ্গার কুলে হরিনাম সংকীর্তন করছে কিভাবে আর গৌরহরিকে কাছে পেয়ে সকল ভক্তগণ কি করছে জানেন জানি তাই গৌরহরিকে কাছে পেয়ে আর কি করছে কার কার মনে আনন্দের সীমা নেই জানেন গো রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সন্ধ্যা নিত্যানন্দ রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ আর মায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস রবি রাম সবারই আনন্দ গৌরী দাসার বিরাম সবারে আনন্দ গৌরী দাস রবি রাম সবারই আনন্দ ওরে গৌরী দাসার বিরাম সবারে আনন্দ আনন্দয়ার ধরে না রে আনন্দ ধরে নে রে আনন্দয়ার ধরে না রে আনন্দ আর ধরে না রে গৌর হরির সঙ্গে পেয়ে আনন্দয়ার ধরে না রে গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে এই যে
আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস আর অভিরাম, সবারই আনন্দ। এই কিবোর্ডের লোক কমান। জানি তাই গৌর হরি বল। আজকে রামায়ণ সুন্দর আনন্দ, এই সকল ভক্তগণের বাবা মনে আর আনন্দের সীমা ধরছে না। কেন? গৌর হরির সঙ্গ পাবে বলে তাদের মনে আনন্দের আর সীমা ধরছে না। শুধু তাই নয়, আর এদিকে আর কি করছে জানেন? তখন গৌরহরি আমার ভক্তগণদের পেয়ে গৌরহরির মনেও যেন আনন্দের আর সীমা নেই। কি করছে? বাহু তুলি গোরা যাদব করে হরির ধ্বনি, একগুলো ধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি, বাহু তুলি গোরা যাদব করে, বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আনন্দে বিভোর হল নদিয়া নমাদি, আর আনন্দে বিভোর হইল রতন জননী। আনন্দে বিভোর হল নদিয়া নমাদি, আর আনন্দে বিভোর হইল নদিয়া রমণী। আনন্দয়ার ধরে নারে, আনন্দ আর ধরে না রে, আনন্দয়ার ধরে নারে, আনন্দ আর ধরে না রে, ভক্তগণের সঙ্গে পেয়ে আনন্দয়ার ধরে নারে। ভক্তগণকে সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না রে। এই যে মায়েরা, নদিয়ার রমণীদের আনন্দ আর ধরছে না। রমণী কারা গো? কারা? তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, যেজন ভজে গৌরমণি, তারাই তো রমণী, যিজন ভজে গৌরমণি, তারাই তো রমণী। যেজন ভজে গৌরমণি, কিবা নারী কিবা পুরুষ, কিবা নারী কিবা পুরুষ, কিবা ভজে গৌরমণি, কিবা নারী কিবা পুরুষ, কিবা ভজে গৌরমণি, কিবা নারী কিবা পুরুষ। তারাই তো রমণী, তারাই তো রমণী। এই যে তারাই তো রমণী কারা বাবা? যারা গোপনে গৌরাঙ্গ গোবিন্দ ভজে তারাই তো রমণী। গৌর হরি বল। তাই আজকে শ্রীমান মহাপ্রভুর মনেও যেন আনন্দের আর সীমা নেই। সেই ভাবধারা দর্শন করতে পদের এক প্রান্তে বৈষ্ণব কবি আমার বলছে, বাসুদেব ঘোষ কহে মনের অভিলাষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আর গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, প্রকাশ করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, পদ গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, 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 মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে। কৃপা সিন্ধুময় বাচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবনেভ্যো নমো নমঃ। জনিতাই গৌর হরি বল।